কমিশনদের স্বীকৃতি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। দেশের মানুষের বোধ বিশ্বাস ও হাজার বছর ধরে চর্চিত ইসলাম বিরোধী বাঙালি সংস্কৃতি সংমিশ্রণে এদেশের শিক্ষা কারিকুলাম প্রণয়ন করতে হবে। ট্রান্সজেন্ডারের মতো ইমান বিধ্বংসী, ইমান ও সমাজ বিধ্বংসী সাম্রাজ্যবাদী শৈতানি মতবাদকে সব জায়গা থেকে বাদ দিতে হবে। সর্বোপরি শিক্ষাক্ষেত্রে সংস্কার সমূহ অংশীজনের সাথে আলোচনা করে অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, আমরা জানি ব্রিটিশ কায়দা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্র সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছিল। তৎকালীন সময়ে বুদ্ধিভিত্তিক আদর্শ ছাত্র রাজনীতির জাতীয় নেতৃত্ব তৈরিতে সহায়ক ভূমিকা পালন করেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিক দুর্বৃত্তাপনা ছাত্র রাজনীতির সেই গৌরবোজ্জ্বল ইতিহাসকে কলঙ্কিত করেছিল। আদর্শহীন ছাত্র রাজনৈতিক দলগুলো শিক্ষা প্রতিষ্ঠানকে মিনি ক্যান্টনমেন্টে পরিণত করেছিল। গুম, খুন, হত্যা, রাহাজানি, খল দহল, ছাদাবাজি, টেন্ডারবাজি সহ যাবতীয় অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র সংগঠনগুলোর নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছিল। এমনই এক ক্রান্তি লগ্নে এদেশের ইবাদতের রাজনীতির অন্যতম প্রবর্তক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমোনাই আদর্শ ছাত্র রাজনীতি প্রবর্তন করার নিমিত্তে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা করেন। 1991 সালের 23 আগস্ট আমাদের প্রাণের প্রিয় সংগঠনকে আমাদের মরহুম আমির হযরত মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমোনাই সূচনা করেন। সেই ধারাবাহিকতার মধ্য দিয়ে বিগত 33 বছর যাবৎ দেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সমাজের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। অন্যান্য ছাত্র সংগঠনগুলো যখন হল দখল, সিট বাণিজ্য, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে একে অন্যের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে তখন ঠিক তার বিপরীত দাঁড়িয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আদর্শ ছাত্র রাজনীতি চর্চার মাধ্যমে যোগ্য, দক্ষ ও আদর্শবান জাতি গঠনে সর্বদাই নিয়োজিত। ফলশ্রুতিতে বর্তমানে সবচেয়ে অন্যতম জনপ্রিয় ছাত্র সংগঠনে পরিণত হয়েছে প্রাণের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। প্রতিষ্ঠাকাল থেকে অদ্যাবধি মানুষের অধিকার আদায়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সামনে থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তার ওই ধারাবাহিকতায় 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম স্টক হোল্ডার ছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। দীর্ঘ 16 বছর যাবৎ ফ্যাসিস্টদের রক্তচক্ষুকে উপেক্ষা করে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও গণসচেতনতা তৈরি করে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। জুলাই বিপ্লবের শুরু থেকেই রাজপথে সক্রিয় অবস্থান জানান দেওয়ার পাশাপাশি আন্দোলনকে সক্রিয় করা, সংগঠিত করা এবং গতিশীলতার প্রাণ সঞ্চার করেছিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। 24-এর গণঅভ্যুত্থানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের 15 জন ভাই শাহাদাতের অমীয় সুধা পান করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে। আলহামদুলিল্লাহ। বহু ভাই, হাজারো ভাই এখনো হাসপাতালে কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমরা সকল শহীদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সেই 15 জন ভাই সহ জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী প্রায় 2000 ভাই বোনের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুক এবং তাদেরকে শহীদের মর্যাদা দান করুক। এবং যে সমস্ত ভাই এখনো আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুক।